পূজাকে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রাণবন্ত হয়েছে পুরান ঢাকা এবং ৪৩ নং ওয়ার্ড। সার্বিক নিরাপত্তায় ওয়ার্ড বিএমপি পাশে আছেন এবং মুজিবুর রহমান আনু ভাই মাঠ পর্যবেক্ষণ করছেন। আচ্ছা ভাই, আপনার কাছে একটি প্রশ্ন। আমি চ্যানেল ওয়ান বাংলা টিভি থেকে বলছিলাম। তো ভাই, আপনি আগামী কাউন্সিলর নির্বাচনে আপনি নির্বাচন করবেন কিনা, বা দল আপনাকে মনোনয়ন দিবে কিনা? আচ্ছা দেখেন, সবচেয়ে বড় কথাটা হলো আপনি ঠিক সেম প্রশ্ন করেছেন। আমি একটা কথা বলতে চাচ্ছি যে দল কেন আমাকে দিবে না, দল কেন আমাকে দিবে না। যদি আমি দলের একনিষ্ঠ কর্মী না হতাম, যদি আমি দলের ডাহেডেড কর্মী না হতাম, তাইলে হয়তো দল অন্য কিছু চিন্তা করতে পারত। যখন দল দিবে না, দলের যে নির্দেশনা আসবে, তখন সেই হিসাবে আমি আমার কার্যক্রম পরিচালনা করব। আসলে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বলা চলে এই দুর্গাপূজাকে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রাণবন্ত হয়েছে পুরান ঢাকা এবং ৪৩ নং ওয়ার্ড। সার্বিক নিরাপত্তায় ওয়ার্ড বিএমপি পাশে আছেন এবং মুজিবুর রহমান আনু ভাই মাঠ পর্যবেক্ষণ করছেন। এই মাঠ পর্যবেক্ষণে মুজিবুর ভাইয়েরকে নিয়ে আমরা দেখতে যাচ্ছি সনাতন ধর্মাবলম্বীরা কি বলেন। বাংলাদেশ কল্যাণ ফ্রন্টের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সূত্রপুর থানা রিপন দাস ভাইয়ের কাছে। রিপন দাস ভাই, আমরা মুজিবুর রহমান আনু ভাই একটু আগে এখানে মন্দির পরিদর্শন করে গেছেন। তো উনি পরিদর্শন করে চলে গেছেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনার মাঠ পর্যবেক্ষণ করতে। ভাই সম্পর্কে আপনারা যদি বলতেন, উনি কেমন, বা এই এলাকায় ওনার কীরকম অবদান আছে কিনা? এই এলাকার অবদান বলতে ৪৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক আমি তাকেই পেয়েছি। আমি মুজিবুর রহমান আনু ভাই সম্পর্কে আমরা এখন আবার চলে আসছি শ্যামবাজার শিব মন্দির পূজা কমিটির সভাপতি মহোদয়ের কাছে। তো মুজিবুর রহমান আনু ভাই এ পর্যন্ত শারদীয় দুর্গাপূজা আসছে উপলক্ষে আপনাদের কতটুকু নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এবং তিনি আসছেন কিনা, পর্যবেক্ষণ করেছেন কিনা? আমি মরণ সাহা শিব মন্দির পূজা কমিটির সদস্য মুজিবুর রহমান আনু ভাই। আমাদের মহল্লায় একসাথে আমরা বড় হয়েছি। উনি অসাম্পাদিক ব্যক্তি, উনি প্রচণ্ড সহযোগিতা করছে আমাদের। কোনো সমস্যা হয় নাই। আজকেও আসছিলেন, উনি প্রতিদিনই আসেন মন্দির পরিদর্শনে। আজকেও আসছিলেন এই আয়সা। তো আনু ভাই এই মন্দিরে এসেছিল, এবং আনু ভাই ৪৩ নং ওয়ার্ড থেকে সিনিয়র সহসভাপতি। এবং আনু ভাই কি সনাতন ধর্মাবলম্বীদের জন্য কাজ করছে কিনা, বা আনু ভাই এই ওয়ার্ডে কোনো অবদান রাখতেছে? জি, অবশ্যই আনু ভাই অবদান রাখছে। এবং সাবেক ৭৯ নং ওয়ার্ড যখন ছিল, সেই মুহূর্ত থেকে বর্তমান ৪৩, আমি ছোট থেকে যতটুকু দেখেছি, হিন্দু সম্প্রদায় না, প্রতিটা সম্প্রদায়ের মানুষের পেছনেই অগাধ পরিশ্রম তার ছিল। এবং বিপদে আপদে যখনই তাকে ডেকেছি, বটবৃক্ষ যেরকম আমরা ছায়া পাই, ঠিক সেইভাবেই তার কাছ থেকে আমরা ছায়া পেয়েছি। এবং আজকে না, সব সময় সর্বদা শুধু দুর্গাপুজো উদ্দেশ্যে না, প্রতিটা মন্দিরেই সেই তদারকি করেন। এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ কে কোন অবস্থায় আছে, প্রতিটা বাড়ি ঘরে গিয়ে অসুস্থ থেকে শুরু করে বৃদ্ধ মানুষগুলো প্রতিনিয়ত সে খোঁজ নেয়। হ্যাঁ, সর্বসময় যদি তিনি না যেতে পারেন, তার যে কর্মীগুলো আছে সর্বক্ষণ আনু ভাই তদারকির জন্য তাদেরকে নিয়োগ করে রাখে। এবং আনু ভাই ব্যক্তিগতভাবে, আমি এতটুকু বলি যে বিএনপির প্রার্থী বা আপনার বিএনপির প্রার্থী হিসাবে সরকারিভাবে সে মনোনয়ন পাক বা না পাক, স্বতন্ত্র থেকেও যদি সে দাঁড়ায়, আমি মনে করি শুধু হিন্দু সম্প্রদায় না, প্রতিটা সম্প্রদায়ের লোক চায় সে আমাদের এলাকার ওয়ার্ড কমিশনার হিসাবে সে থাকুক। এবং আমরা আনু ভাইয়ের মৌখিক যে বিবরণ, আমরা সকলেই জানি যে আনু ভাই একটি ব্যক্তি, মুজিবুর রহমান আনু ভাই, যার কাছে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বক্ষণ আমরা আপনার সহযোগিতা পাই। সর্বচেষ্টা সে আমাদের জন্য করে, কারণ হোক অকারণ হোক, যে কোনো কারণে ডাকে আমরা তাকে পাই। এবং উনি যতটুকু করে, আসলে ওনার রাজত্ব না থাকতে পারে, কিন্তু রাজার মতো মন তার আছে। এইটা আমি প্রাউড ফিল করি যে আসলে আমাদের ওয়ার্ডে এরকম একটা কৃতি সন্তান আনু ভাই আমাদের মাঝে দিয়েছেন। এবং সে মুরব্বী হিসাবে আমাদের বাবার পরে যে গুরুজন, তাকে আমরা তার ভেতরে খুঁজে পাই। ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান আনু ভাই আপনাদের মন্দির একটু আগে পরিদর্শন করে গেছেন, এবং ওনাকে দেখলাম বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। তো আসলে উনি আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এবং এই ওয়ার্ডের জন্য কি কাজ করছেন, বা উনি ব্যক্তি কেমন, সেটা আমরা জানতে চাচ্ছিলাম। ব্যক্তি হিসেবে অসংখ্য ভালো মানুষ, ওনার পরিবারও ভালো। উনি ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি বা সাধারণ
মানে যুবদল বলেন, শ্রমিক দল বলেন, যত দল বলেন, অঙ্গ সংগঠন সবার পাশে সবসময় ছিল। বিগত 17 বছর যাবৎ সে আমাদের পাশে ছিল এবং দুঃসময় ছিল, যে কোনো সময় সে পাশে ছিল। আমি বলতেছি, আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সূত্রাপুর থানার সাংগঠনিক সম্পাদক, আমি জয়ন্ত দাস। আমি আমাদের মানে কল্যাণ ফ্রন্ট থেকে আমাদের যতটুকু সার্বিক তত্ত্বাবধানে থাকা দরকার আমরা এখন পর্যন্ত রয়েছে, আগামী দশমী পর্যন্ত আমরা বিগত থাকব। আর আনুবাইয়ের কথা বলবো কি, সে যথেষ্ট সংবেদনশীল মানুষ আর আমাদের সংগঠনের জন্য যথেষ্ট অনুমানজনক ব্যক্তি। আচ্ছা, উনি সনাতন ধর্মাবলম্বীদের জন্য বা হিন্দু যে সম্প্রদায় আমাদের এই ওয়ার্ডগুলিতে অনেক হিন্দু সনাতন ধর্মাবলম্বী বসবাস করে, তাদের সাথে তার সম্পর্কটা কেমন? খুব ভালো, খুব মোটিভেটেড এবং সে কিছুক্ষণ আগেও আমাদের প্রত্যেকটা সূত্রাপুর থানার 27টা পূজা মণ্ডপ আছে, দুর্গা পূজা মণ্ডপ, শারদীয় দুর্গা পূজা মণ্ডপ, সে প্রত্যেকটা থানার ইয়েতে সার্বিক তত্ত্বাবধানে সবসময় নিয়োজিত আছেন। আগামীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং ভালো।